হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্টের কালো জাম মিষ্টির রেসিপি। সুন্দর এই রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে সুন্দর এই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, না টেনে পুরো ভিডিওটি দেখুন। A to Z রেসিপি আমি শেয়ার করতেছি, চলুন দেখে নেই। সর্বপ্রথমে আমরা ছানাটাকে তৈরি করার জন্য বড় একটি কড়াইয়ের মধ্যে এখানে দুধ দিয়ে দিয়েছি 100 লিটার। দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে। দেখুন জাল করে নিয়েছি এবং একটি পাতিলের মধ্যে নিয়েছি, এটাকে ঠান্ডা করতে হবে। এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি সামান্য ময়দা এবং পানি গুলিয়ে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন ময়দাটা গুলিয়ে নিতে হবে ঠান্ডা পানির সঙ্গে। সামান্য মগের মধ্যে পানি দিয়ে আমি 250 গ্রাম পরিমাণ ময়দা গুলিয়ে এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দিব টক পানি। দেখতে পাচ্ছেন টক পানি দিয়ে আমি ছানাটাকে তৈরি করে নিব। আপনারা বাসা বাড়িতে যদি এটা ট্রাই করেন, লেবু পানি অথবা ফিটকিরির পানি দিয়ে আপনারা ছানাটাকে তৈরি করে নেবেন। তো আমরা যেহেতু রেস্টুরেন্টের রেসিপি শেয়ার করতেছি, এখানে অনেক পরিমাণ দুধের ছানা তৈরি করতে হয়। আমরা টক পানি দিয়ে এই ছানাটাকে তৈরি করে নেই। আজকে ছানা তৈরি করার যে পানিটা থাকবে অবশিষ্ট, এটাকে আমরা সঞ্চয় করে রেখে দেই। আগামীকালকে ওই পানিটা দিয়েই আমরা ছানা তৈরি করে থাকি। দেখুন আস্তে আস্তে নেড়ে চেড়ে নিতে হবে এবং টক পানি দিতে হবে। আসলে টক পানিটা নির্ভর করে পানিটা কি পরিমাণে টক আছে এর উপরে। পানিটা যদি বেশি টক থাকে তাহলে অল্প পানি দিলেই ছানাটি তৈরি হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে ছানাটি তৈরি হয়ে যাচ্ছে। একটু পর পর হালকা করে পানি দিতে হবে এবং নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন ছানাটি আমার সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে। এখন আমি একটু ছানা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ছানাটি সম্পূর্ণরূপে হয়ে গেছে এবং পানিগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। আগামীকালকে ছানা তৈরি করার জন্য পানিটাকে আমরা সংরক্ষণ করে রেখে দেই, সেটা উঠিয়ে নিয়েছি। নেওয়ার পর ছানাটি দেখুন তৈরি হয়ে গেছে। এটাকে আমরা কাপড়ের মধ্যে বেঁধে পানিগুলোকে ঝরিয়ে নেব। দেখুন পানি ঝরিয়ে নিয়েছি, এখানে সম্পূর্ণ ছানা নিয়ে নিয়েছি। এখান থেকে এখন বিভিন্ন আইটেমের মিষ্টি তৈরি হবে। আমি 1 কেজি কালো জামের খামির দিচ্ছি। নিয়েছি 200 গ্রাম ময়দা, দিয়ে দিলাম সামান্য পরিমাণ সয়াবিন তেল 50 গ্রাম পরিমাণ। দেওয়ার পর খাস্তা করে নিচ্ছি ময়দা এবং তেল দিয়ে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম চিনি। মিষ্টি বানানোর ক্ষেত্রে সমস্ত উপকরণ মেপে নেবেন, তাহলেই পারফেক্ট মিষ্টি হয়ে যাবে। আমি 1 কেজি ছানার কাজ করব এখানে, এজন্য 200 গ্রাম ময়দা এবং 50 গ্রাম তেল দিয়ে খাস্তা করে নিয়েছি। এখন এখানে মেপে নিচ্ছি আমি 250 গ্রাম মাওয়াটাকে ভালোভাবে চেলে নিয়েছি। নেওয়ার পর ময়দার সঙ্গে অ্যাড করে দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম ছানাগুলোকে। দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিতে হবে সমস্ত উপকরণ। দেখুন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে খামিরটাকে বোল থেকে এখন উঠিয়ে নিব। মিক্স করে নেওয়া হয়ে গেছে, বোল থেকে উঠিয়ে কাঠের একটি টেবিলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন খামিরটাকে ভালোভাবে ফেট দিয়ে নিতে হবে, এজন্যই টেবিলের মাঝখানে রেখে খামিরটার মাঝামাঝি একটু গর্ত করে নিয়ে এর মধ্যে 1 চামচ খাওয়ার সোডা অ্যাড করে দিলাম। দেওয়ার পর সামান্য পানি দিয়ে খাওয়ার সোডাটাকে গুলিয়ে নিতে হবে। গুলিয়ে নিয়ে খামিরটার সঙ্গে মিক্স করে নিতে হবে, ভালোভাবে ফেট দিয়ে নিতে হবে। দেখুন মিক্স করে নিচ্ছি।
মিষ্টি বানানোর জন্য ছানাটাকে ভালোভাবে ফেট দিয়ে নিতে হবে। দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে 2 হাত দিয়ে এরকম ঘষে ঘষে ফেট দিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ফেট দিয়ে নিতে হবে। একে একে সমস্ত উপকরণ অ্যাড করে দেওয়া শেষ। শুধু ভালোভাবে ফেট দিয়ে নিলেই মিষ্টি তৈরির উপযোগী হয়ে যাবে। দেখুন ফেট দিয়ে নেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। এখন মিষ্টির জন্য গোট করে নেওয়া হচ্ছে। প্রত্যেকটি গোট যেন একরকম হয়, সমানভাবে গোট করে নিতে হবে। এজন্য হাতের মধ্যে নিয়ে এরকম গোট করে নিচ্ছি। এবং মিষ্টি বানানোর জন্য আরও 2 জন এখানে হেল্প করতেছে। তারা এটাকে মিষ্টির শেপ দিচ্ছে। দেখুন এদিকে গোট দেওয়া হচ্ছে এবং সাথে সাথে হাতের মধ্যে নিয়ে মিষ্টির শেপ দেওয়া হচ্ছে। হাতের মধ্যে নিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টির শেপ দিতে হয়। দেখুন এখানে একসঙ্গে 3টা করে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টির শেপ দেওয়া হচ্ছে। দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টির শেপ দেওয়া হচ্ছে। আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন সেমভাবে একে একে সমস্ত মিষ্টিগুলোকে আমরা তৈরি করে নিয়েছি। এখন ভেজে নেওয়ার পালা। চলুন চুলার মধ্যে কড়াই বসিয়ে এতে তেল দিয়ে দিয়েছি। তেলটি গরম হয়েছে কিনা একটি মিষ্টি ছেড়ে দেখে নিচ্ছি। অবশ্যই তেলটি পরিপূর্ণ হিট হলেই তারপরে মিষ্টিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তো আমি দেখে নিয়েছি হিট পরিপূর্ণ হয়ে গেছে। সমস্ত মিষ্টিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। ছেড়ে দিয়ে তেল ছাঁকনি দিয়ে প্রথমে তেলের উপরে আলতোভাবে বাড়ি দিতে হবে, যাতে করে মিষ্টিগুলো উপর দিকে ভেসে ওঠে। দেখুন সমস্ত মিষ্টি উপর দিকে ভেসে উঠেছে এবং এখন ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন আস্তে আস্তে নেড়ে ছেড়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত কালার চলে না আসে এবং পরিপূর্ণ ভাজা না হয়। নেড়ে ছেড়ে নিতে হবে, না হলে পুড়ে যেতে পারে। দেখুন একটু পর পর নেড়ে ছেড়ে দেখে নিতে হবে যে চুলার আঁচটা কী পরিমাণ রাখতে হবে। দেখুন নেড়ে চেড়ে নিচ্ছি এবং চুলার আঁচ কিছুটা কমিয়ে দিচ্ছি এবং নেড়ে ছেড়ে দেখুন আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে আসতেছে। রেস্টুরেন্টে আমরা সাধারণত কালোজাম মিষ্টি এভাবেই তৈরি করে থাকি। দেখুন নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শিরার কার্যক্রমটি। শিরা এখানে গরম করে নিয়েছি একটি নৌকার ট্রের মধ্যে। এখান থেকে অর্ধেকটা শিরা আমি কড়াইয়ের মধ্যে উঠিয়ে নিচ্ছি, বড় কড়াইয়ের মধ্যে। এখানে কালোজাম মিষ্টিগুলো সর্বপ্রথম কড়াইয়ের মধ্যে দেওয়া হবে এবং অবশিষ্ট যে শিরাগুলো নৌকা ট্রের মধ্যে থাকবে ওখানে ভিজিয়ে রাখা হবে। দেখুন আস্তে আস্তে পরিপূর্ণ কালোজামের কালার চলে এসেছে এবং ভাজাটি প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। দেখুন শেষের দিক দিয়ে চুলার আঁচটাকে কমিয়ে নিয়েছি এবং ঘন ঘন নেড়ে চেড়ে নিচ্ছি এবং বারবার দেখে নিচ্ছি যে ভিতরে কাঁচা রয়েছে কিনা। এদিকে শিরাটাকেও নেড়ে চেড়ে নিচ্ছি হালকা, যাতে ঠান্ডা হয়ে যায়, এজন্যই নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন মিষ্টি ভাজা সম্পূর্ণ হয়ে গেলে এই শিরার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ হয়ে গেছে ভাজা এবং শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর শিরাগুলো অবশ্যই নেড়ে ছেড়ে নিতে হবে এবং মিষ্টিগুলোকে এই শিরার মধ্যে ছেড়ে দিতে হবে। গরম মিষ্টি এবং উষ্ণ গরম শিরার মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে শিরাগুলোকে খাওয়াই নিতে হবে। দেখুন একে একে সমস্ত মিষ্টিগুলোকে উঠিয়ে নিয়েছি এবং শিরা খাওয়াই নিয়েছি। নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে। একটু সময় নিয়ে মিষ্টিগুলোকে নেড়ে চেড়ে নিতে হবে।
দেখে নিচ্ছি ভিতর পর্যন্ত শিরাগুলো প্রবেশ করেছে কিনা। দেখুন নেড়ে ছেড়ে নেওয়া শেষ। এখন এটাকে উঠিয়ে নিচ্ছি। অবশিষ্ট নৌকা ট্রের মধ্যে যে শিরাগুলো ছিল এগুলোর মধ্যে এখন আমি ভিজিয়ে রাখবো মিনিমাম 3 ঘন্টা। এই মিষ্টিগুলো মিনিমাম 3 ঘন্টা ভিজিয়ে রাখার পর এটা খাওয়ার উপযোগী এবং বিক্রি করার উপযোগী হয়ে যায়। দেখুন একে একে সমস্ত মিষ্টিগুলোকে আমি ট্রান্সফার করে নিলাম অন্য একটি নৌকা ট্রের মধ্যে, শিরার মধ্যে ভিজিয়ে রাখলাম। এগুলোকে 3 ঘন্টা পর উঠিয়ে নিচ্ছি একটি ট্রের মধ্যে। দেখুন একটি ট্রে সুন্দর করে সাজিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটি বিক্রির জন্য ট্রেতে সাজানো হচ্ছে। একটি একটি করে মিষ্টি সুন্দর করে ট্রের মধ্যে সাজিয়ে নিচ্ছি। নেওয়ার পর এর উপর দিয়ে ছিটিয়ে দিব মাওয়া, গুঁড়া করে নেওয়া মাওয়া ছিটিয়ে দিতে হবে। দেখুন তৈরি হয়ে গেল রসে টুপটুপ করা কালোজাম মিষ্টি। এই রেসিপিটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। A to Z রেসিপিটি শেয়ার করলাম, কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেস্টুরেন্ট কিংবা বাসার যে কোনো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।